আমাদের মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবকে স্মরণ ও পূজা করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, যাতে তাদের আশীর্বাদ লাভ করা যায়, ফল লাভ করা যায়। কিন্তু আমরা এমন কিছু ভুল করি নিজের অজান্তেই, যে তাতে তাঁরা রুষ্ট হন এবং আমাদের জীবনের কষ্ট থেকে আমরা মুক্তি পাই না। এই ভুলগুলি করলে আপনি নিজের অজান্তেই জীবনে ও সংসারে ডেকে আনবেন দুর্ভাগ্য, হতাশা, অর্থকষ্ট এবং বিপদ। এখন আসুন জেনে নিই কি কি ভুল করলে বা কি কি অবস্থায় আমরা পুজো করলে বা ঠাকুর ও মাকে স্মরণ করলে তাঁরা রুষ্ট হন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। জীবনটা যেমনই হোক, সুখের দিনগুলো যেন মুঠো থেকে বালি হয়ে উড়ে যাওয়া, আর কষ্টের দিনগুলো যেন চেপে বসে বুকের উপর। নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যায়। ঠিক এমন সময়ই আমরা খুঁজে ফিরি আশ্রয়, খুঁজে ফিরি ভরসা আর এক ফোঁটা শান্তি। মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা তখন হয়ে ওঠে আমাদের শেষ আশ্রয়। তাদের আশীর্বাদে যখন জীবনটা বদলে যায়, তখনই বুঝি আসল শান্তি কোথায়। কিন্তু আমাদের কিছু ভুল, আমাদেরই কিছু অপরাধী মনোভাব আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই কৃপা, সেই আশীর্বাদ। মা শারদা বলতেন, বিশ্বাসই সব। যদি বিশ্বাস থাকে তবে সমস্ত দুর্ভাগ্য কেটে যায়। অথচ আমরা কত সহজে ভুলে যাই এই কথাটা। আমরা ভুল করি আমাদের মনের অপবিত্রতা, অবিশ্বাস, অহংকার আর অসৎ জীবনযাপন নিয়ে বেঁচে থাকি। মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় যদি মনে থাকে দ্বেষ, হিংসা বা অহংকার, তবে সেই মন্ত্রের কোনো প্রভাব হয় না। মা শারদার মন্ত্র কেবল তখনই কাজ করে যখন আমরা সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে জপ করি। একবার ভাবুন, নিজের অজান্তে কত ভুল করে ফেলি আমরা। মনে মনে ঈর্ষা, হিংসা, দেশের বাসা বাঁধি নিজের মনের মধ্যে। অথচ মা শারদার মন্ত্র জপ করে ভাবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেই মন্ত্রের শক্তি তো শুধুই তৎক্ষণাৎ কিছুটা আরাম দেয়, তবে তার দীর্ঘস্থায়ী প্রভাব আমরা পাব না। আমাদের মনে রাখতে হবে, মা শারদার মন্ত্র শুধু শব্দ নয়, এটি একটি জীবনের পথ। এই পথ ধরে চলতে গেলে আমাদের মন থেকে দূর করতে হবে সকল অপবিত্রতাকে। শ্রীরামকৃষ্ণদেবের বাণী স্মরণ করুন, যদি মনে এক বিন্দু পাপও থাকে তবে ঈশ্বরের কৃপা লাভ করা কঠিন। তাই আসুন নিজেদের ভিতর থেকে বদলে ফেলি, বিশ্বাস নিয়ে, পবিত্র মন নিয়ে, অহংকার ও দেশ দূর করে মা শারদার মন্ত্র জপ করি। তবেই আমাদের জীবনের সকল কষ্ট দূর হবে এবং আমরা পাব তাঁর আশীর্বাদে শান্তি ও সমৃদ্ধি। আপনিও যদি বিশ্বাস করেন, যদি মা শারদা ও শ্রী রামকৃষ্ণ দেবের কৃপা আপনার জীবনেও বদল এনে দেয়, তবে কমেন্ট করে জানাবেন। আপনার অনুভূতির কথা শেয়ার করুন, আমরা শুনব এবং উপলব্ধি করার চেষ্টা করব। মনে রাখবেন, ঈশ্বরের কৃপা পাওয়ার পথ সহজ নয়, তবে বিশ্বাস ও নিষ্ঠা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। মা শারদা বলতেন, যেখানে আস্থা নেই সেখানে কিছুই নেই। বিশ্বাস, ভালোবাসা আর নিষ্ঠা, এই তিনটি গুণ ছাড়া জীবনের সত্যিকারের শান্তি ও মুক্তি অসম্ভব। তাঁর এই কথাগুলি এক গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পরিচয় করে। মা শারদা বিশ্বাস করতেন যে মানব জীবনের সমস্ত দুঃখ, কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের মনের অশান্তি ও অবিশ্বাস। আমাদের মন যদি পবিত্র হয়, তবে সমস্ত সংকটও আমাদের বিপথে নিতে পারবে না। মা শারদার উপদেশ ছিল, সাধনা আর বিশ্বাসের সঙ্গে যদি ধৈর্য মিশিয়ে নাও, তবে জীবনে কোনো বাধাই তোমাকে ছুঁতে পারবে না। ঈশ্বরের কৃপা অনিবার্য হয়ে ওঠে যখন তুমি নিজের মনকে পবিত্র আর সরল রাখো। মা শারদা আমাদের শিখিয়েছেন যে ঈশ্বরের কৃপা লাভ করতে হলে আমাদের মনকে পবিত্র করতে হবে, অহংকার ও দোষমুক্ত হতে হবে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। মা শারদা বলতেন, নিজের কর্ম এবং ভাবনা দিয়ে জীবনকে সাজাও। আমাদের প্রতিদিনের জীবনযাপন যেন এমন হয় যেখানে আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি,
তাঁর আশীর্বাদ লাভের জন্য সদা প্রস্তুত থাকি। মা শারদার এই গভীর দার্শনিক বাণী আমাদের শেখায় যে জীবন কেবল বাহ্যিক সুখের জন্য নয়, আত্মার শান্তির জন্য, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য। সত্যিকারের শান্তি এবং মুক্তির পথে চলতে হলে মা শারদার এই বাণী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরণ করা উচিত। বিশ্বাসের শক্তি, ঈশ্বরের প্রতি প্রেম, মনকে পবিত্র রাখার মাধ্যমে আমরা সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। এখন আসুন জেনে নিই কি কি ভুল করলে বা কি কি অবস্থায় আমরা পুজো করলে বা ঠাকুর ও মাকে স্মরণ করলে তাঁরা রুষ্ট হন। 1. ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদার প্রতি বিশ্বাসহীনতার কারণে মন্ত্রের প্রভাব নষ্ট হয়। 2. জীবনে অনাচার বা অসততা থাকলে মন্ত্র জপ করে কোনো লাভ হয় না। 3. শারীরিক বা মানসিক অপবিত্রতা মন্ত্রের প্রভাব নষ্ট করতে পারে। 4. যদি কেউ অভিশাপ বা অভিশপ্ত জীবনযাপন করেন তবে মন্ত্রের প্রভাব কমে যায়। 5. শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি অশ্রদ্ধা থাকলে মন্ত্রের প্রভাব কাজ করবে না। 6. অহংকার বা আত্মপ্রসাদ থাকলে মন্ত্রের ফল লাভ করা যায় না। 7. অসততার মধ্যে থাকা অবস্থায় মন্ত্র জপ করলে তা কোনো প্রভাব ফেলে না। 8. কুসংস্কার বা অবৈজ্ঞানিক ধ্যান ধারণার মধ্যে থাকা মানুষও এই অবস্থায় মন্ত্র জপ করলে তা অকৃতকার্য হবেই। 9. মন্ত্র জপ করার সময় পারিপার্শ্বিক অশান্তি থাকলে মন্ত্রের প্রভাব কমে যায়। 10. যারা মা শারদা বা মা কালীর শক্তিতে বিশ্বাস রাখেন না তাদের জন্য এই মন্ত্র জপ নিষ্ফল। 11. যাদের হৃদয়ে ঈর্ষা, হিংসা বা দেশের বাস তাদের জন্য এই মন্ত্র জপ উপযুক্ত নয়। 12. যারা ঈশ্বর বা দেবীকে মানেন না তাদের জন্য এই মন্ত্র জপ করার প্রয়োজন নেই। 13. অসৎ ব্যক্তি বা অন্যায় কাজে লিপ্ত মানুষদের জন্য এই মন্ত্র উপযুক্ত নয়। 14. যারা নিজের ভুলের জন্য অনুশোচনা করেন না তাদের জন্য মন্ত্রের প্রভাব কখনোই কাজ করবে না। 15. যারা ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করেন তাদের জন্য মন্ত্রের প্রভাব কোনো কাজ করে না। 16. যারা অপবিত্র জীবনযাপন করেন তাদের জন্য এই মন্ত্র জপ ফলপ্রসূ হয় না। মা শারদা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্ত্র জপ করার আগে অবশ্যই আপনার অন্তরের অবস্থা এবং আপনার বিশ্বাসের দিকে মনোযোগ দিন। মন্ত্র জপ মানে শুধু শব্দ উচ্চারণ নয়, এটি আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা এবং নিজের ভিতর থেকে পরিবর্তন আনার একটি পবিত্র প্রক্রিয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে পেতে হলে সরল বিশ্বাস আর নিষ্কলুষ ভালোবাসার প্রয়োজন, ভক্তির কোনো বিকল্প নেই। তার এই বাণী আমাদের জীবনযাত্রার এক গভীর দার্শনিক ভিত্তি প্রদান করে। শ্রী রামকৃষ্ণদেবের মতে জীবনের সমস্ত সমস্যার সমাধান ঈশ্বরের মধ্যে নিহিত। তিনি বলতেন, মানুষ চাঁদের দিকে তাকায় কিন্তু চাঁদের আলোই যে সমস্ত অন্ধকার দূর করতে পারে তা বুঝতে পারে না। তেমনি মানুষ ঈশ্বরের নাম জপ করে কিন্তু তাঁর নামের যে অপরিসীম শক্তি রয়েছে তা বুঝতে পারে না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারি তবে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, একটি শিশু যেমন তার মায়ের কোল ছাড়া থাকতে পারে না, তেমনি একজন ভক্তকেও ঈশ্বরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে হয়। এই উপদেশ আমাদের জানিয়ে দেয় যে জীবনে সত্যিকারের শান্তি ও আনন্দ লাভ করতে হলে আমাদের ঈশ্বরের প্রতি নিরন্তর ভক্তি রাখতে হবে। ভক্তি ও বিশ্বাস ছাড়া ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের মন খুব চঞ্চল, সে এই মুহূর্তে একদিকে আরেক মুহূর্তে আরেক দিকে, কিন্তু ভক্তির মাধ্যমে মনকে স্থির করা যায়। তার এই বাণী আমাদের শেখায় যে আমাদের মনকে যদি ভক্তির মাধ্যমে একাগ্র করতে পারি তাহলে আমরা জীবনে সকল কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। সত্যিকারের মুক্তি ও শান্তির জন্য শ্রী রামকৃষ্ণদেবের ও মা শারদার এই গভীর বাণীগুলি আমাদের জীবনযাত্রায় অনুসরণ করা উচিত। ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি নিরন্তর ভালোবাসার মাধ্যমে আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।